হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতরেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আমার এই ঘটনাটি শুনে খুবই মজা পাবে। তো বন্ধুরা, এই মজার ঘটনাটি শুনতে হলে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তাহলেই তোমরা মজা পাবে। কারণ তোমরা যদি পুরো ঘটনাটি না শোনো তাহলে তো পুরো ঘটনাটি বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ঘটনাটি পুরোপুরি শুনবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই 1995-96 সালের একটা ঘটনা। এই ঘটনাটি শুধু আমার সাথে না, অনেকের সাথেই ঘটেছে আমার ধারণা। তো আশা করি ঘটনাটি তোমরা মন দিয়ে এখন শুনবে। তখন আমি স্কুলে পড়তাম। তো তখন বাংলাদেশে আসলে ডিশের লাইনটা এভাবে ছিল না, আর ইন্টারনেটের লাইন সে তো অনেক পরের কথা। তখন বাংলাদেশে এগুলো কিছুই ছিল না। এমনকি বাংলাদেশে তখন মানুষের হাতে এরকম মোবাইলও ছিল না, মানে এই স্মার্টফোনও ছিল না। তো তখন বাংলাদেশের টেলিভিশনে একটাই চ্যানেল ছিল, বিটিভি। তো আমরা সেই বিটিভির নাটক দেখতাম। আর সেই নাটক আবার সবসময় হতো না, প্রতিদিন রাত 8টার সংবাদের পরে নাটক হতো। সেই নাটক দেখার জন্য আমরা অপেক্ষা করতাম যে ওই অমুক দিন এই নাটকটা হবে, সেই নাটকটা আমরা দেখব। কারণ নাটকটা আর প্রতিদিন হতো না। ঠিক এভাবে সিনেমাও কিন্তু সপ্তাহে একদিন সিনেমা হতো। শুক্রবার দুপুর 3টার পরে সে সিনেমা হতো। 3টা 20, 3টা 25-এর দিকে সিনেমাটা শুরু হতো। তো আমরা অনেকেই কিন্তু এই ঘটনার সাক্ষী, যারা আমরা ওই সময় স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম। তো আমরা কি করতাম, আমরা শুক্রবারের জন্য অপেক্ষা করতাম যে কবে শুক্রবার আসবে। তারপরে শুক্রবারটা আমাদের কাছে একটা উৎসবের মতো ছিল। যেমন আমরা যখন শুক্রবারে সিনেমা দেখতাম, আর ওই সময় আরেকটা কথা বলে নিই বন্ধুরা, ওই সময় বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু শুক্রবার দিনে স্পেশাল খাওয়া দাওয়া হতো। স্পেশাল খাওয়া দাওয়া মানে আমরা সারা সপ্তাহে মাছ খেতাম, কিন্তু শুক্রবার মানেই হচ্ছে মাংস। মাংস দিয়ে ভাত খাওয়া হবে। তো শুক্রবারে দুপুর 2টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে, খুব বেশি হলে 2:30টার মধ্যে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলতাম। তারপরে শুক্রবার মানেই হচ্ছে একটা ভালো ড্রেস পরবো, যেহেতু সিনেমা দেখতে বসবো। তো আমাদের সাথে আমাদের আরেকটা ছোট বোনও ছিল, আমি, আমার বোন এবং আমাদের পাশের বাসার আরেকটা ছোট বোন ছিল। তো সে করতো কি, ও বলতো যে আপু, সিনেমা যেহেতু এতদিন পর পর হচ্ছে, তাহলে আমরা সিনেমা দেখার আগে আমরা করব, হচ্ছে কুল, বাংলাদেশে যেটাকে বলে কুল বা বড়ই, সেই বড়ইয়ের ভর্তা বানাবো। তো আমরা বলতাম তাহলে তো ভালোই হয়। তো ও মাঝে মাঝেই, বেশিরভাগ দিনই শুক্রবারে ও হচ্ছে মানে ভর্তা বানানোর দায়িত্বটা ওই নিত। তা ও হচ্ছে ভর্তা বানাতো, কখনো মানে বিভিন্ন শুক্রবারে এক এক সময় এক এক রকমের ভর্তা। তা ও হচ্ছে ভর্তা বানাতো। তারপরে যখন মানে সিনেমা আরম্ভ হওয়ার সময় প্রায় ঘনিয়ে আসতো, তখন আমরা সবাই টিভির সামনে বসে থাকতাম। এইবার বসে আমরা অপেক্ষা করতাম যে কখন সিনেমা শুরু হবে। মানে বিষয়টা এখন ভাবলেও আমার খুব ভালো লাগে যে এটা একেবারে একটা মানে উৎসবের মতো। তখন ওই সিনেমা শুরু হতো, সিনেমা দেখতাম আর ওই বড়ই খেতাম। বন্ধুরা, এখন যারা এখনকার যুগের যে সমস্ত ভাই বোনেরা টেলিভিশন দেখে, তাদের কিন্তু ওই ফিলিংসটা নেই। কারণ তারা এখন মোবাইলে সিনেমা দেখতে পায়, মোবাইলে নাটক দেখতে পারে, এবং বাংলাদেশে এখন অনেক চ্যানেল। এখন তো শুধু বিটিভি না, এখন বিটিভির পাশাপাশি অনেক চ্যানেল। এখন তারা যখন ইচ্ছা তখনই সব কিছু দেখতে পারে। আর আমাদের ওই সময়টা কিন্তু এরকম ছিল না। ও, তারপরে আরেকটা মজার কথা বলি বন্ধুরা। ওই সময় যখন অ্যাডভার্টাইজ হতো, সেই অ্যাডভার্টাইজের জন্য আমরা ওয়েট করতাম যে কখন অ্যাডভার্টাইজ হবে, কারণ অ্যাডভার্টাইজ না হলে আমরা টেলিভিশনের সামনে ছাড়া উঠতাম না। অ্যাডভার্টাইজ হলে মানুষ তার যে প্রয়োজনীয় কাজগুলো করে নিত। যেমন হয়তো বা তার কাপড় তুলতে হবে, কাপড় রোদে দিয়ে আছে, কাপড় দড়ি থেকে নামাতে হবে, বা কোনো একটা কাজ করতে হবে, তখন তারা অপেক্ষা করতো যে কখন অ্যাডভার্টাইজ হবে। মানে সিনেমার একটা মিনিটও আমরা কেউ মিস করতাম না। আর সেই সময় অবশ্য মানুষ, এখন তো সিনেমাকে সিনেমা মুভি অনেক কিছু বলে, কিন্তু সেই সময় কিন্তু বেশিরভাগ মানুষই সিনেমাকে বলতো বই। তখন সবাই বলতো বই দেখতে যাচ্ছি। আর হলেও তখন মানুষ খুব সিনেমা দেখতে যেত, মানে যেটাকে বলে বই, বই দেখতে যেত। তারপরে আরেকটা ঘটনা মনে আছে, ওই সময় বেশিরভাগ মানুষেরাই আমরা কি করতাম,
আমরা হচ্ছে বাসায় ভিসিআর ভাড়া করে আনতাম। তা কারণ তখন অনেকের বাসাতেই তো ভিসিআর ছিল না, আবার টেলিভিশনও কিন্তু সবার ঘরে ঘরে ছিল না। অনেক বাসাতেই টেলিভিশন ছিল না, তখন তারা হয়তো আশেপাশের বাসায় গিয়ে কয়েকজন মিলে একসাথে টেলিভিশন দেখতো। মানে সে এক অন্যরকম আনন্দ। আর তখন কিন্তু এত কালার টিভিও ছিল না, বেশিরভাগ বাড়িতেই সাদা কালো টিভি ছিল, কিন্তু তারপরেও সে সাদা কালো টিভি দেখেও আমরা অনেক শান্তি পেতাম। তারপর যখন ভিসিআর ভাড়া করে এনে সিনেমা দেখা হতো, সেই সময়কার বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। কারণ বেদের মেয়ে জ্যোৎস্না খুবই হিট করেছিল, আমার এখনো মনে আছে। তখন আমি খুবই ছোট ছিলাম, স্কুলে পড়তাম। যাই হোক, তখনকার দিনের সেই আনন্দগুলোর কথা এখনো মনে পড়ে। মানে সে এক সোনালি দিন, সোনালি সময়ের অতীত ছিল বলতে পারি আমরা। এখনকার দিনে কিন্তু আমরা যারা বর্তমান যুগে জন্মেছি তারা কিন্তু ওই ফিলিংসটা কখনোই অনুভব করতে পারবো না। তাদের কাছে আমাদের ওই ঘটনাগুলো ইতিহাসের মতো, কারণ তাদের কাছে এভাবে বিশ্বাসই হবে না যে বাংলাদেশে একসময় এরকম ভাবে সবাই টেলিভিশন দেখতো। কারণ এখন অনেক চ্যানেল, অনেক নাটক। তারপর আরেকটা ঘটনা শেয়ার করি বন্ধুরা, যখন আমরা কোথাও কেউ নাটকটা দেখতাম, সেই আমাদের 91, 92 বা 93 সালের দিকে, ওই সময়কার ঘটনা মনে আছে। সবাইকে মন দিয়ে নাটকটা দেখতাম, এবং যখন বাকের ভাইয়ের ফাঁসির কথা নাটকে বলল যে সামনে ফাঁসি হবে, বাকের ভাই জেলে, সেই সময় মনে আছে, সেই সময় তো ঢাকাতে এই বাকের ভাইয়ের যেন ফাঁসি না হয় সেই নিয়ে অনেক মানুষ আন্দোলনও করেছিল যে যেন বাকের ভাইয়ের ফাঁসি না হয়। বিভিন্ন পেপারে বাকের ভাইকে নিয়ে লেখালেখি হয়েছিল। সে এক অন্যরকম অনুভূতি, তাই না বন্ধুরা? আমার এই ভিডিওটি যারা শুনবে বা দেখবে তারা কিন্তু সবাই মজা পাবে, বিশেষ করে যারা আমরা ওই সময়ের মানুষ। তারপরে আরো কিছু ঘটনা বলি বন্ধুরা। শঙ্খনীল কারাগার নামে একটা সিনেমা এসেছিল, খুবই ভালো একটা সিনেমা, সুবর্ণা মোস্তফা ছিল। আমার মনে আছে তখন আমরা স্কুলে পড়তাম, স্কুলে সবার মুখে মুখে শুধু এই সিনেমার কাহিনী, যে এত সুন্দর একটা কাহিনী এই সিনেমার। তো বাংলাদেশের মনে হয় 90% মানুষই তখন হলে গিয়ে সিনেমাটা দেখেছিল, কারণ খুবই ভালো একটা সিনেমা ছিল। এরকম আর কি, মানে তখনকার দিনে সিনেমা মানে সেই সময়কার বই, মানে বই দেখার একটা অন্যরকম আনন্দ ছিল মানুষের মনে, যে হলে হলে কি বই এসছে, বই দেখতে যেতে হবে। আমার এক নানি আছে, মানে আমার নানির ছোট বোন, সেই নানি তো হলে যতগুলো সিনেমা আসতো সব সিনেমা উনি দেখতে যেতেন। শুধু আসলে আমার ওই নানি বলে কথা না, অনেক মানুষই কিন্তু তাই করতেন। কারণ তখনকার সিনেমাগুলো দেখার মধ্যে একটা অন্যরকম মজা ছিল, যেহেতু কারোর হাতে স্মার্টফোন ছিল না, ফেসবুক, ইউটিউব কিছুই ছিল না, বাসাতেও কারোর এভাবে কালার টিভি ছিল না, তো তারা তাদের সময়গুলো কিন্তু এই সিনেমা দেখে অনেক আনন্দের মধ্যে দিয়ে সময়গুলো পার করত। এখন কিন্তু সেই সিনেমা দেখা, সেই আকর্ষণটা আমাদের মধ্যে আর নেই। কারণ এখন তো আমাদের ঘরে যে কোনো সময় আমরা টিভি অন করলে সিনেমা দেখতে পারবো। আসলে কারণটা এরকমই বন্ধু, যে আসলে যে জিনিসটা আমরা পেয়ে যাই সেই জিনিসটার প্রতি ভালোবাসাটা আসলে কমে যায়। ওই সময় আমরা অনেক দিন পরে পরে পেতাম, যার কারণে আমাদের সিনেমা দেখার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। এখনো আমরা সিনেমা নাটক দেখি, কিন্তু এখন আমাদের মধ্যে যে অনুভূতি আর তখনকার সময় যে অনুভূতি ছিল, দুটো কিন্তু দুই রকম। যেমন এখন আমরা মাঝে মাঝে মাংস খাই, বা মাংস খাওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না, ইচ্ছা করলে আমরা মাংস কিনতে পারি। এর জন্য এখন কিন্তু বাসায় যত ভালো রান্নাই হোক না কেন, এখনকার ফিলিংস আর সেই সময়কার ফিলিংসটা কিন্তু আলাদা। সেই সময় শুক্রবার মানেই বেশিরভাগ ফ্যামিলিতে মাংস খাওয়া হতো, মানে ওইটার ফিলিংসটাই ছিল অন্যরকম। এখনকার নিউ জেনারেশনকে আমরা এগুলো বোঝালেও কিন্তু তারা বুঝতে পারবে না, কারণ তাদের কাছে ওইভাবেই মনে হবে যে এটা একটা ইতিহাস। তারপরে ওই সময় আমরা আরো বিভিন্ন রকমের সিরিজ দেখতাম, যেমন মানে সিরিয়াল টাইপের কিছু দেখতাম, যেমন তার মধ্যে ছিল ম্যাকগাইভার, টারজান, রবিনহুড। তারপরে আবার আলিফ লাইলার শুরু হলো, সিরিয়াল আসলো। আলিফ লাইলা সিরিয়াল দেখার জন্য আমরা অপেক্ষা করতাম, 8:30 না অথবা 9টার দিকে হতো। তার আগে পড়াশোনা করে নিতাম, 30 মিনিট আলিফ লাইলা হবে, সেই 30 মিনিট ভাত খেতে বসতাম, ভাত খেতাম অল্প অল্প করে, আর ওই সিরিয়ালটা দেখতাম। কি মজা করেই না দেখতাম। এখন কিন্তু সেই ফিলিংসটা নেই, এইসব ফিলিংস আমাদের আর কখনোই ফিরে আসবে না, কারণ এখন আমরা এগুলো সবই পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা ভিডিওটি দেখলে সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আর আমার এই
আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশাপাশি লাইক এবং শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।